লড়াই ছিল গঙ্গার পশ্চিম পাড়ের নীলবাড়ি দখলের, আর ক্ষমতা দখল সম্পূর্ণ হতেই চর্চায় গঙ্গার পূর্ব পাড়ের লালবাড়ি। সূত্রের খবর, প্রথমবার শাসনভারের দায়িত্ব পাওয়ার পর মহাকরণ থেকেই প্রশাসনিক কাজ করতে চায় বিজেপির নতুন সরকার। মহাকরণে ফিরতে পারে মুখ্যমন্ত্রীর দপ্তরও, ফিরতে পারে অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরও। মহাকরণে বসতে পারেন নতুন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরাও। উল্লেখ্য, 2011-য় ক্ষমতায় এসে প্রথম 2 বছর মহাকরণ থেকেই প্রশাসনিক কাজ চালিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পরে ঐতিহ্যবাহী মহাকরণ সংস্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল সরকার। 2013 অক্টোবর মাসে সচিবালয় যায় গঙ্গাপাড়ের HRBC বিল্ডিংয়ে। নবান্ন নামকরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই সচিবালয় নবান্নে। কিন্তু গত 13 বছরে মহাকরণ সংস্কারের কাজ কতদূর হয়েছে বা আদৌ কিছু সংস্কার হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশাই থেকে গিয়েছে। এই অবস্থায় মহাকরণই নতুন সরকারের সচিবালয় ফেরার সম্ভাবনায় জোর তৎপরতা দেখা দিয়েছে পূর্ত দপ্তরের অন্দরে। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা মহাকরণ পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদের নিরাপত্তার জন্য পুলিশি বন্দোবস্ত নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। এদিকে রাজ্যে তৃণমূলের রাজ্যপাঠ শেষ হওয়ার পর মঙ্গলবার নবান্নেই উঠল জয় শ্রীরাম ধ্বনি। সরকারি কর্মীদের একাংশ নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর ফাঁকা ঘর লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি তোলেন। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয় নবান্ন। সরগরম হয়ে ওঠে গোটা এলাকা, পৌঁছে যায় একেবারে নবান্নের 14 তলা পর্যন্ত। সোমবার রাজ্যে ফল প্রকাশের পরেই ফাইল লোপাটের আশঙ্কায় নবান্নের সামনে কেন্দ্রীয় বাহিনীর প্রহরা বসানো হয়েছিল। মঙ্গলবার আরও বেড়েছে নিরাপত্তা। নবান্নে ঢোকা বেরোনোর সময় চেক করা হয় কর্মীদের। নিউজ টাইম।